সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো কাল ছিলাম না। কাল একটু সন্ধ্যা থেকেই হঠাৎ করে একটু বাজে পরিস্থিতির মুখে পড়ে গেছি। কী হয়েছে জানো তো, আমাদের না চারটে সিলিন্ডার মানে ডবল ডবল করে মায়ের নামে আর ওর পাপার নামে নেওয়া আছে দুটো গ্যাস। ওই কারণে আমাদের ডবল করাই আছে চারটে সিলিন্ডার। কিন্তু সেটা থাকা সত্ত্বেও যে কী করে এত বড় ভুল হয়ে গেল। আগের মাসে ওই বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে যাওয়ার পরে না আমি ভুলেই গেছিলাম যে আমাদের একটা সিলিন্ডারও আর নেই। সব সিলিন্ডারগুলো আমাদের খালি হয়ে আছে। আর তারপরে না গ্যাস নেওয়া হয়নি। এটা মনেই ছিল না, কী করে যে ভুলে গেলাম সেটাই বুঝতে পারছি না। সবাই একটা সিলিন্ডার রয়েছে সামনে, আমরা ভাবছি হয়তো আর একটা সিলিন্ডার আছে যেটা ভরা আছে। কাল তো দেখলেই ক্যারাটে থেকে ফেরার পরে ভাত বসিয়েছি। ভাত বসানোর পরে না ভাতটা একটু ফুটতে না ফুটতেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু বেশ রাত হয়ে গেছিলো, 9টা বাজে। তখন আর গ্যাসকে ফোন করলে কি হবে, কোনো লাভই নেই। তারপরে সেই কী করবো, ওই ভাতের জলটা একটু কমিয়ে দিয়ে না প্রেশারের মধ্যে দিয়ে, আর আমার ইন্ডাকশান ওভেনও নেই, প্রেশারের মধ্যে দিয়ে না রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ থাকার পরে যখন একদম পুরো ঠান্ডা হয়ে গেছে তখন প্রেশার কুকারটা খুলেছি। তবুও ভাতটা খুব একটা ভালো হয়নি, সে কারণে বেশি ভাত খাওয়াও হয়নি। মানে যেটুকু খাওয়া হয় তার থেকেও কম সোনা বাবাকেও দিয়েছি। বললাম যে আজ আর বেশি ভাত কেউ খেও না, কারণ ভাতটা তো অনেকটাই শক্ত রয়েছে, বেশি খেলে আবার পেটে ফেটে ব্যথা হতে পারে। সেই কারণেই অল্প ভাত খেয়েছিলাম। খুব বাজে একটা পরিস্থিতি গেছে। আর এখন সকাল থেকে গ্যাস আসেনি। ফোন করেছিলাম, এখন তো অনেকটাই সকাল, 8টা বাজতে যায়। আর এত সকালে নিশ্চয়ই কেউ গোডাউন থেকে গ্যাসের অফিসও খুলবে না যে সেখান থেকে দিয়ে যাবে। আর সোনা বাবাকে নিয়ে স্কুলে চলে গেছে। আর আমি বাসি কাপড়টা চেঞ্জ করে ফুলগুলো তুলে রেখে দিলাম। ফুলগুলো তুলে রাখার পরেই আমি সব কাজ করে নিলাম। কি বলো তো, বাসি কাপড়টা যদি আগেই ছেড়ে নিই না তাহলে সুবিধা হয়, কারণ কখনো রান্নাঘরে কাজ থাকে, কখনো ঘরে কাজ থাকে, এই করতে হয়। আর নাহলে এখানে কাজ করবো বা ওখানে কাজ করবো না, এরকম হয়। আর বাসি কাপড় ছাড়ার পরেই আগে ফুলগুলো বেড়ে নিয়েছিলাম, তারপরেই সব কাজগুলো গোছাতে এসেছি। আর এই খেলনাগুলোর মধ্যে অনেকগুলো ছোট ছোট খেলনা আছে যেগুলো ও খেলে না, সেগুলোকে ভাবছি ব্যাগের মধ্যে রেখে দেবো, তাই এই জায়গাটাকে খালি করছি। আর এখনও যেহেতু গ্যাস আসেনি, বুঝতে পারছি না যে টিফিনটা আমি কী করে বানাবো না। আর আজকে জানো তো আমাবতী ছিল, আমাবতী আজকে শেষ দিন। আজকে আমাবতী উঠে গেছে আর কি, উঠে যাচ্ছে, সেই কারণেই ঘর বাড়িগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরটাও আজকে পরিষ্কার করতে হবে, কাপড় টাপড়গুলোকে সব তুলে দিতে হবে, কাচতে হবে। সেই কারণেই ঘরটাকে আগে পরিষ্কার করে নিই। দেখি যদি গ্যাস দিয়ে যায় তো তাড়াতাড়ি করে কি যে বানাবো সেটাই মাথায় আসছে না। আর আমি এখনও রান্নাঘরে যেতেই পারিনি। রান্নাঘরে কি যাবো, সোনা বাবাকে যা টিফিন ছিল কেনা টিফিনই দিয়েছি, বাউলি দিয়েছি, আর একটা জুস দিয়েছি, আর একটু মিষ্টি ছিল, ওইগুলোই গুছিয়ে দিয়ে দিয়েছি। আর দই আর কর্নফ্লেক্স খেয়ে গেছে। আর ভাবছি যাই হোক ভালোই হবে, ঘরটা আগে পরিষ্কার তো হয়ে যাক, তারপরে বাকি কাজগুলো করব। কিন্তু চিন্তা হচ্ছে যদি গ্যাসটা না আসে তাড়াতাড়ি, তাহলে আমি দুপুরে রান্নাটা কী করে করব। আর দুপুরে রান্না বলতে তো শুধু ভাত করলেই হবে না, মাছটা তো করতেই লাগবে। মাছটা তো ওর ঠাম্মিও খাবে আর ছেলেও খাবে। ওরা দুজনেই মাছ ছাড়া ভাত খেতে পারে না দুপুরবেলা। আর আমার শাশুড়ি যেহেতু রাতে মাছ খায় না, সকালবেলাটাই দুপুরবেলাটাই মাছটা করি। আর দেখো গ্যাসটা দিয়ে যাবার পরেই না আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি যাতে হবে সেই জিনিসটাই করব সেটাই ভেবে। আর দই কর্নফ্লেক্স খেয়ে যাবে, আর ম্যাগিটা আজকে ওকে দিয়ে দেবো। কিন্তু আমার বড় ভুল হয়ে গেছে, আমি যদি একটু ডিমটাকে ভেজে নিতাম ভালো হতো। আর দেখো চাল তো আগেই ধুয়ে রেখেছিলাম, আর মাছটা এখনও ছাড়েনি ঠিক করে, তাই আমি মশলাটা এপাশে কষতে দিয়েছি আর এপাশে আর একটা কড়াইতে মাছটা ভাজতে দিয়েছি। আর সময় হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে স্কুলে। আর গায়ে একটু জল ঢেলে না গেলে না ভালো লাগে না। সেই রান্নাবান্না করেই তো ঘর বাড়ি সব পরিষ্কার করে সেই ঘাম গায়ে আবার চেঞ্জ করে না কিছু পড়তে ইচ্ছা করে না, তাই একটু ভাবছি গায়ে একটুখানি জল ঢেলে দিয়েই যাব। আর দেখি রান্নাটা তেমন কিছু করবো না, রাতে আবার আর একটু কিছু করতে হবে। রাতে কি করি, এদিকে ভাত করেছি আর এদিকে মাছের ঝোলটা করেছি আর ডাল করেছি, আর কিছুই করিনি। আর যা করার রাতে করব ভাবছি, মাছটা হলেই হয়ে যায়। আর দেখো
কি গরম লাগছে না। এখন যাব একটু হাত মুখে জল দিয়ে একটু জলটা খেয়ে নিয়ে তারপরে গাটা ধুয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন। আর সব কিছুই গুছিয়ে নিয়েছি, সব কিছু বলতে এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে আমার ওর ডিসপ্যাচার কার্ডটা আর একটা জলের বোতল, ওকে নিয়ে চলে এসেছি। এসে আমি তো স্নান করে নিয়েছি আর সোনা বাবা ঘরে পড়তে বসে গেছে। আর দেখো সব জামা কাপড় আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি, এগুলো আধা শুকনো হয়ে গেছে ওই কারণে। আর এইগুলোকে এখন মেলে দেব। আবার বৃষ্টিটাও নামলো, বৃষ্টিটা নামার কথা ছিল না কিন্তু তবুও নেমে গেল। আবার এদিকে বেড কভারগুলো কেচেছি, সেগুলো নিচের ঘরে মেলে দিয়েছি। আর এই ক্লিপটা না হারিয়ে গেছিলো, বাথরুমে পড়েছিল বালতির পাশে, আজকে খুঁজে তারপরে বার করে নিয়ে এসেছি। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সোনা বাবাকে দিয়েছিলাম একটু স্মুদি, ও তো এটা খেয়ে নিচ্ছে। আর আমি একটু চা খেয়েছিলাম, ও বলছিল চা খাবো, তারপরেই ওকে পড়াতে বসে গেছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে আস্তে আস্তে, আর আমি বসে ওকে পড়াচ্ছি। আবার আজকে বিকালে কোনো কিছুই নেই। আর এদিকে বাইরের লাইটটা না আজকে জ্বালায়নি, কেন কি জানি এখনও জ্বালায়নি।